এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ইন সার্ভিস টিচারদের টেট নেওয়ার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছেন বিভিন্ন রাজ্য। তার মধ্যে অন্যতম একটি রাজ্য হলো উত্তরপ্রদেশ সরকার। তো নোটিশে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে এবং বিস্তারিত বিষয়টি আমরা বুঝে নেব, বা এটার উপরে ভিত্তি করে আমরা কি বলতে পারি যে পশ্চিমবঙ্গেও স্পেশাল টেট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। অবধেশ কুমার তিওয়ারি, বিশেষ সচিব, উত্তরপ্রদেশ সরকার, পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর উত্তরপ্রদেশ লখনৌয়ের নিকট। মৌলিক শিক্ষা বিভাগ 5, লখনৌ 16 জুন 2026 এই নোটিশটি জারি করা হয়েছে। নয়াদিল্লি, মাননীয় সুপ্রিম কোর্ট দায়েরকৃত রিভিউ পিটিশন ডায়েরি নম্বর 5343422025 উত্তরপ্রদেশ রাজ্য বনাম আঞ্জুমান ইশাত-ই তালিম ট্রাস্ট প্রসঙ্গে। তো এখানে যে রিভিউ ছিল সেই রিভিউটি খারিজ হয়েছে, সেরকম একটি বিষয় নিয়ে এবং স্পেশাল টেট নিয়ে ইন সার্ভিসের বিভিন্ন তথ্য এখানে উঠে এসেছে। কীভাবে তারা টেট নেবে সেই বিষয়ে অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক 29শে মে 2026 তারিখে রিভিউ পিটিশন ডায়েরি নম্বর উত্তরপ্রদেশ রাজ্য বনাম আঞ্জুমান ইশাত-ই তালিম ট্রাস্ট মামলায় প্রদত্ত আদেশটি দৃষ্টিগোচর করুন, যার কার্যকর অংশ নিম্নরূপ। এই বিষয়ে অনুধাবন করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টিইটি পরীক্ষা দ্রুততার সাথে পরিচালনা করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় সময়ের সম্পদ সীমিত। আমরা আঞ্জুমান উপর উল্লেখিত এখানে যে সময় দেওয়া হচ্ছে সেই সময়টি খুবই সীমিত, এই নোটিশে উল্লেখ করা হচ্ছে। আমরা আঞ্জুমান উপরে উল্লেখিত 217 নম্বর অনুচ্ছেদ, মূল যে অর্ডার কপি ছিল জাজমেন্ট কপি, তার 217 নম্বর অনুচ্ছেদের প্রদত্ত সময়সীমা কর্মরত শিক্ষকদের টিইটি যোগ্যতা অর্জনের জন্য 2 বছর থেকে বাড়িয়ে 3 বছর করেছি। অর্থাৎ পূর্বে নির্দেশিত 31শে আগস্ট 2027-এর পরিবর্তে 31শে আগস্ট 2028-এর মধ্যে এই যোগ্যতা অর্জন করতে হবে। উল্লেখ্য যে সংশ্লিষ্ট রাজ্যসমূহ এবং উপযুক্ত কর্তৃপক্ষসমূহ পর্যায়ক্রমে এবং বিশেষত প্রতি বছর 2 বার টিইটি পরীক্ষা পরিচালনা করার জন্য সচেষ্ট থাকবে এবং প্রতি বছর 2 বার করে টেট নেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে প্রত্যেকটি কর্তৃপক্ষকে, প্রত্যেকটি রাজ্যসমূহে। এই সংক্রান্ত সুপ্রিম কোর্ট থেকে প্রত্যেকটি রাজ্যে কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এর পরপর দুটি পরীক্ষার মধ্যে প্রায় 6 মাসের ব্যবধান রাখতে হবে, যাতে যোগ্য শিক্ষকগণ আইনত আবশ্যক পূরণের জন্য যুক্তিসঙ্গত সুযোগ পান। আমরা এটি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সময় বাড়াবার জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না, আপ্যায়ন করা হবে না। এটা সুপ্রিম কোর্টের রায়ে বলা ছিল। এর উপরে ভিত্তি করে শিক্ষা দপ্তর যে সমস্ত পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ, সেটি এখানে পর্যালোচনা করা হবে। মাননীয় সুপ্রিম কোর্ট তার 29শে মে 2026 তারিখ উপরোক্ত আদেশ সিভিল আপিল নম্বর 1385/2025 আঞ্জুমান ইশাত-ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য ও অন্যান্য মামলায় 1/9/2025 তারিখ প্রদত্ত তার পূর্ববর্তী সিদ্ধান্তে কোনো ত্রুটি না পেয়ে এই সিদ্ধান্তটি পুনর্নির্বাচনের করতে অস্বীকার করেছেন এবং পূর্ববর্তী আদেশে আংশিক সংশোধন করে শিক্ষকদের টেট পাস করার সময়সীমা 31 আগস্ট 2027 থেকে বাড়িয়ে 31 আগস্ট 2028 পর্যন্ত করা হয়েছে এবং সমস্ত পুনর্নির্বাচনের আবেদন খারিজ করা হয়েছে। মাননীয় সুপ্রিম কোর্টের 29 মে 2026 তারিখ প্রদত্ত উপরোক্ত আদেশ অনুসারে কর্মরত শিক্ষকদের জন্য একটি বিশেষ টেট পরীক্ষা আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এবার দেখুন, কর্মরত যারা টিচার রয়েছে তাদের জন্য বিশেষ টেট, স্পেশাল টেট নেওয়ার জন্য মানে ওখানকার সচিব বা শিক্ষা দপ্তর উদ্যোগ নিতে শুরু করেছেন। অতএব এই প্রসঙ্গে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষকদের বিষয়ে তথ্য 1 সপ্তাহের মধ্যে নিম্নলিখিত ফরম্যাটে সরকারকে প্রদান করতে হবে। 1 সপ্তাহের মধ্যে যে সমস্ত টিচাররা সেখানে রয়েছে তাদেরকে তথ্য দিতে হবে। নিয়মিত কর্মরত শিক্ষকের মোট সংখ্যা, টেট সিটেট উত্তীর্ণ কর্মরত সংখ্যা, প্রাথমিক স্তরে টেট সিটে উত্তীর্ণ হয়নি এমন সংখ্যা, উচ্চ স্তরের প্রাথমিক স্তরে টেট সিটে উচ্চ স্তর বা প্রাথমিক স্তরের এই তথ্য 3টি পর্যায়ে তাদেরকে দিতে হবে। 2, 3, 4, 5 মূলত এই 3টি পর্যায়ে তাদেরকে ভাগ করে দিতে হবে। মোট কর্মরত শিক্ষক শিক্ষিকা, টেট পাস আর টেট ফেল, এই বিষয়টি কিন্তু দেওয়া হয়েছে। এবার উত্তরপ্রদেশে প্রায় 1.86 লাখ উত্তরপ্রদেশে রয়েছে টেট পাসিং টিচার। 1.86 লাখ উত্তরপ্রদেশে রয়েছে। এইবার তাহলে উত্তরপ্রদেশ এই যে স্পেশাল টেট নেওয়ার পদক্ষেপের দিকে এগিয়ে গেছেন, এই উত্তরপ্রদেশের মতো অন্যান্য রাজ্য উত্তরপ্রদেশের অনুসারী হবে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু যেটা সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ কিন্তু স্পেশাল টেট হতে চলেছে, যেটা বলা যেতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি তাকায় প্রত্যেকটি সরকার, তাহলে সেই প্রেক্ষাপট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু হলেও আলাদা। বিভিন্ন রাজ্যের প্রেক্ষাপট বিভিন্নভাবে। এটি একান্তই আমারই মতামত। কোন রাজ্য যদি চাই পুরনো আমলের টিচারদের বাঁচিয়ে দেবো, তা বাঁচিয়ে দিতে পারে সেইভাবে পরীক্ষা নিয়ে।
আরও যদি প্রশ্ন শিথিলতা বা প্রশ্ন জটিলতা বা বিভিন্ন বিষয় বা স্পেশাল টেট বা এটা না নিয়ে সবার নিয়ে টেট নাই, সে বিষয়টা আলাদা। এই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু যারা আমার কলিগ রয়েছেন বা যারা ইন সার্ভিস টিচাররা রয়েছেন সবাই চাকরিতে ফিরে আসুক। অন্তত যাদেরকে টেট, স্পেশাল টেট যদি দিতে হয়, রাজ্য সরকার স্পেশাল টেটের ব্যবস্থা করুক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেই দাবি আমরা প্রত্যেকের পক্ষ থেকে রাখছি। ধন্যবাদ। আর আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন, পড়াশুনো করুন। আমার নিকট থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন, ক্লাস নোটস সব কিছুই আপনারা পাবেন। ধন্যবাদ।